এখন ভালো পিকেট কিভাবে কিনতে হয় বেশিরভাগ মানুষজনই এটা জানে। তারপর একটু ছোট করে আলোচনা করি, যারা জানে না তাদের উপকার হইতে পারে। পিকেট কেনার ক্ষেত্রে প্রথম আমি যেটা মনে করি সেটা হলো যে বাংলা পিকেট কেনা যাবে না। আপনারা বাংলা পিকেট না কিনে সবসময় অটো মেশিনে যে পিকেট গুলা তৈরি করা হয় সেগুলা কিনবেন। কেন এই কথা বললাম, এটা যদি আমরা বাংলা ইট বানানোর প্রসেসটা যদি দেখি, যেভাবে মোল্ডিং করা হয় আপনারা দেখতে পারতেছেন, এবং এর সাথে সাথে দেখেন অটো ব্রিকের মোল্ডিং প্রসেসটা মেশিনের হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে এই মোল্ডিংটা হয়, যার কারণে অটো উইটের ডেন্সিটি বা ওজন এটা সবসময় বেশি হয়। সাইজ শেপ সাইজ সেম শেপে আর কি। এই কারণে আমার প্রথম পরামর্শ, আপনারা পিকেট কিনতে গেলে অবশ্যই অটো পিকেট কিনবেন, বাংলা পিকেট না, যত ভালো করেই হোক। 2 নাম্বার হলো যে পিকেটের পোড়ানোর কোয়ালিটি ভালো বা খারাপ বা বেশি পুরানো হয়েছে, এটা কিভাবে বুঝবেন? এটা সবসময় আপনারা যেটা খেয়াল করবেন সেটা হলো যে পিকেট কেনার সময় পিকেটগুলো একটু শেপগুলো একটু এবড়ে থেবড়ে হবে এরকম, মানে এটা যে বেশি পুরানো হয়েছে তার নির্দেশক। মানে যেটা বেশি পুরানো হয় সেটা একটু বেঁকে যায়। আপনারা পিকেট নেওয়ার ক্ষেত্রে একটু বাঁকা সাইজের পিকেট যদি পান সেগুলোই বরং নেবেন। এগুলা অনেকে অ্যাভয়েড করেন আর কি, ভাবেন এটা ভালো না, না খাওয়ার ক্ষেত্রে এটাই ভালো। 3 নাম্বার হলো যে একটা বিভ্রান্তি ফল অনেকে করেন যে কালো মানি ঝামা ইট না, কালো মানি ঝামা ইট না, বরং কালো পিকেট বেশি ভালো। আমি এখানে 2টা ছবিতে দেখাচ্ছি, বাম পাশের গুলা হলো যে কালো পিকেট, এই খোয়াগুলা কোয়ালিটি খুবই ভালো হয়। আর ডান পাশে এই যে ঝামা ইটটা দেখেন মাঝখান থেকে পুরো ছাই হয়ে গেছে। এটা বোঝার উপায় হলো যে ইট যদি কালো হয় আর কি, ওজন ঠিক থাকলে সেটা ভালো, আর যদি ওজন খুব কম হয় তাহলে সেটা ঝামা ইট। আপনারা আপনাদের সাপ্লায়ারকে অবশ্যই এই বিষয়ে অবগত করবেন ইনশাআল্লাহ।